তবুও আপনারা এদেরকে মুসলিম বলবেন? দেখুন সে কতটা গর্হিত কথা বলেছে। আমরা কতগুলো এক্সট্রিমিস্ট, এক ধরনের উগ্রবাদী ধর্মীয় দল আছে, ধরে নিলাম এই দেশের 50% মানুষ, 40% মানুষ তাকে সমর্থন করে, আমরা কি তাকে অপারেট করতে দেব? উত্তর হচ্ছে না, কারণ আমার গণতান্ত্রিক ব্যবস্থার একটা লিস্ট আছে, এই চেক লিস্ট ফলো করতে হবে। জার্মানিতে একটা দল, আমি অনেক সময় তুলনা দেয়, অর্থাৎ পরিষ্কারভাবে স্পষ্ট ভাষায় এই লোক ইসলামকে গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড় করিয়ে গণতন্ত্র দিয়ে কিভাবে ইসলামকে দমন করা যায় সেই বুদ্ধি সে দিচ্ছে। তো এই লোক মুসলমান থাকে কিভাবে বলেন? যে বা যারা ইসলামকে গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড় করায়, ইসলামকে গণতন্ত্র দিয়ে দমন করতে চায়, তারা আর যাই হোক মুসলমান থাকতে পারে না। দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন, ওমান ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যে আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে, ধর্মকে গ্রহণ করবে তা কখনোই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এখন গণতন্ত্র একটা ধর্ম, কিভাবে? প্রত্যেকটা ধর্মের পবিত্র জিনিস আছে, ঠিক তেমন গণতন্ত্রেরও পবিত্র জিনিস আছে। গণতন্ত্রের পবিত্র জিনিস সংবিধান, গণতন্ত্রের পবিত্র জিনিস শহীদ মিনার, গণতন্ত্রের পবিত্র জিনিস পতাকা ইত্যাদি। তো এই গণতন্ত্র নামক ধর্মকে যারা গ্রহণ করবে তারা কখনোই মুসলিম হতে পারে না। আর যারা গণতন্ত্র নামক ধর্মকে গ্রহণ করে গণতন্ত্রকে, ইসলামের বিধানকে বা ইসলামকে দমন করার কাজে ব্যবহার করবে, তারা কট্টর নন মুসলিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।